দেখেন এখানে ৪ টি অঙ্ক দেওয়া আছে ১, ২, ৩, ৪ এই ৪ টি দ্বারা মৌলিক সংখ্যার কিছু আলামত আপনাদের কাছে বিশ্লেষণ করব। ১ কেন মৌলিক সংখ্যা নয়, ২ কেন মৌলিক সংখ্যা, ৩ কেন মৌলিক সংখ্যা, ৪ কেন মৌলিক সংখ্যা নয়। এটার সহজ একটা হিসাব হলো যেই সংখ্যাটাকে বা যেই ডিজিটটাকে ২ সংখ্যার অধিক ভাগ যায় সেটা মৌলিক সংখ্যা নয়, আর যেটা ২ এর কম ভাগ যায় সেটাও মৌলিক সংখ্যা নয়। শুধুমাত্র ২টা সংখ্যা দ্বারাই যে সংখ্যাটা ভাগ যাবে সেটাই মৌলিক সংখ্যা। দেখেন এখানে ১কে শুধুমাত্র ১ দ্বারাই ভাগ যায়, তার মানে ১ ২টা সংখ্যা দ্বারা ভাগ যায় না, সেই জন্য এটা মৌলিক সংখ্যা না। ২কে দেখেন ১ দ্বারাও যায় এবং ২ দ্বারাও যায়, তার মানে এটা মৌলিক সংখ্যা। ৩কে দেখেন এখানে ১ দ্বারাও যায় এবং ৩ দ্বারাও যায়, তার মানে এটা মৌলিক সংখ্যা। ৪কে দেখেন ৪কে ১ দ্বারাও যায়, ২ দ্বারাও যায় এবং ৪ দ্বারাও যায়, তার মানে এটা মৌলিক সংখ্যা নয়। এভাবে আপনারা যে কোনো মৌলিক সংখ্যা খুব সহজে বের করতে পারবেন। ১ থেকে ১০০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে কমেন্টে উত্তরটা জানিয়ে যাবেন।